রাধে রাধে ভক্ত বন্ধুরা, কুড্ডু বাবুর ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তো বর্ষানাতে, বৃন্দাবনে, মথুরাতে সব জায়গায় হোলি শুরু হয়ে গেছে। আজ তোমাদের জানাবো যে বাড়িতে তোমরা কিভাবে গোপাল সোনার সাথে হোলি খেলবে। দেখো, এই জলটা বানিয়েছি কুমকুম দিয়ে, আর এটা হচ্ছে হলুদের জল, আর এটা হচ্ছে ফুড কালার আমি নিয়েছি গ্রিন কালারের, সেটার জল। আর তোমাদের সাথে দেখাচ্ছি এই বালতিগুলো আগের দিন তৈরি করেছিলাম আগের ভিডিওতে, যারা দেখোনি তারা দেখে নেবে কিভাবে বানাবে। আর এই হলো তোমাদের কুড্ডু বাবু বালতি নিয়ে এবার রেডি হোলি খেলার জন্য। আজকে তোমাদের এই ভিডিওতে আরও কিছু জানাবো, বরসানা, বৃন্দাবন এবং মথুরাতে কবে কবে কোন কোন হোলি হয় সেটাও। তো চলো, প্রথমে আমরা কুড্ডু বাবুর সাথে ফুলের হোলি খেলবো। তোমরাও নিজেদের গোপাল সোনাদের সাথে 2 থেকে 3 রকমের ফুল নিয়ে প্রথমে ফুলের হোলি খেলবে। ফুলের পরে পালা হলো আবির অথবা গুলাল হোলির। এখানে তোমরা কমপক্ষে 1 রকমের আবির অথবা গুলাল দিয়ে গোপাল সোনার সাথে হোলি খেলতে পারো। আর সর্বোচ্চ কতগুলো গুলাল তোমরা ইউজ করতে পারো সেটার কিন্তু কোনো লিমিটেশন নেই বন্ধুরা। আমি এখানে 3 রকমের ব্যবহার করেছি। আর এখন পালা সবচেয়ে মজাদার রঙ্গো কি হোলি অথবা রঙের হোলি খেলার। এই সময় তোমরা কিন্তু খেয়াল রাখবে গোপাল সোনার চোখে আবির বা রং যেন চলে না যায়, তাই সময় সময় একবার করে রং ঢালার পর তোমরা কিন্তু গোপাল সোনার চোখটা আস্তে আস্তে মুছিয়ে দেবে। কখনো কোনো কেমিক্যাল কালার কিন্তু ইউজ করবে না, যেগুলো অর্গ্যানিক কালার, ফুড কালার সেরকম কিছু ইউজ করবে। আর আবিরের ক্ষেত্রে হার্বাল আবির কিন্তু ব্যবহার করতে পারো। সব শেষে তোমরা কিন্তু এই শুদ্ধ জল আর গোলাপ জল দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে নিও। দেখো বন্ধুরা, তোমাদের গোপাল সোনা স্নান করে রেডি হয়ে নিয়েছে। যেহেতু গোপাল সোনা কোনো রকম কেমিক্যাল কালার দিয়ে হোলি খেলেনি, তার জন্য গোপাল সোনার গায়ে কিন্তু কোনো রকম কোনো রঙের দাগও থেকে যায়নি। এখন স্নানের পর গোপাল সোনাকে একটা শুদ্ধ বস্ত্র পরিয়ে দেবে। চেষ্টা করবে হোলির দিন গোপাল সোনাকে একটা সুন্দর নতুন পোশাক পরানোর জন্য, আর সুন্দর করে গোপাল সোনার শৃঙ্গার করে দেবে। এখন তোমাদের আমি বলে দেব যে মথুরা, বৃন্দাবন আর বরসানায় কবে কবে হোলি পালিত হয় আর কোন হোলি পালিত হয়। এই বছর 17ই মার্চ থেকে শুরু করে 30শে মার্চ পর্যন্ত প্রায় প্রতিদিনই বরসানা, মথুরা এবং বৃন্দাবনে হোলি পালিত হচ্ছে বন্ধুরা। 17ই মার্চ প্রথম লাড্ডু হোলি থেকে শুরু করে 18 তারিখ লাঠমার হোলি, এই দুটো হোলি বরসানাতে সেলিব্রেট হয়। এছাড়াও 19 তারিখ নন্দগাঁও, 20 তারিখ মথুরা, 21 তারিখ বৃন্দাবন আর 22 তারিখ গোকুলে হোলি সেলিব্রেট হবে। 23শে মার্চ বৃন্দাবনের উইডো মহিলারা অর্থাৎ বিধবাদের হোলি পালিত হবে ভগবানের সাথে। 24শে মার্চ হোলিকা দহনের সাথে সাথে বৃন্দাবনের বাঁকে বিহারী টেম্পলে ফুলের হোলি পালিত হবে। এবং 25 তারিখ সমগ্র ভারতবর্ষের সব জায়গায় তথা বৃন্দাবন এবং মথুরাতেও খুব ধুমধাম করে হোলি পালিত হবে। এবং 30শে মার্চ পঞ্চম দোল অথবা রঙ পঞ্চক হিসেবে আবারও হোলি পালন করা হবে। বন্ধুরা, তোমাদের সবটা বলে দিলাম, এবার তোমাদের বলে দিই গোপাল সোনাকে স্নান করে শৃঙ্গার করে দেওয়ার পর তোমরা চন্দন আর তুলসী নিবেদন করে ধূপ, দীপ, পানি শঙ্খ, পুষ্প সবকিছু নিবেদন করে আরতি করে নিও। আরতির নিয়ম যারা জানো না তারা কুড্ডু বাবুর চ্যানেলে গিয়ে আরতি পদ্ধতির ভিডিওটা দেখে নিও।
আর এই দিন গোপাল সোনাদের সুন্দর সুন্দর ভোগ নিবেদন করতে একদম ভুলবে না কিন্তু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কুড্ডু বাবুর ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ফিরবো খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে।